আইপিএল ভক্তদের জন্য বড় খবর। আইপিএল ২০২৬ শুরু হওয়ার আগেই বড় সিদ্ধান্ত নিল বোর্ড। এবার প্র্যাকটিস সেশন নিয়ে কঠোর নিয়ম জারি করল বোর্ড অফ কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়া। এই নতুন নির্দেশিকা মানতে হবে সব ফ্র্যাঞ্চাইজিকে, যার মধ্যে রয়েছে কলকাতা নাইট রাইডার্স, মুম্বাই ইন্ডিয়ান্স, চেন্নাই সুপার কিংস, রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর সহ মোট ১০টি দল। তাহলে কি কি নতুন নিয়ম এলো, চলুন বিস্তারিত জানি। নতুন ফ্রেশ পিচ নিয়ম। সবচেয়ে বড় নিয়ম হল ফ্রেশ পিচ পলিসি। এখন থেকে কোনো দল আর সেই পিচে প্র্যাকটিস করতে পারবে না যে পিচে আগে অন্য দল অনুশীলন করেছে। অর্থাৎ প্রতিটি দলের জন্য আলাদা নতুন নেট বা পিচ তৈরি করা হবে। এক দল প্র্যাকটিস শেষ করলেও পরের দল সেই পিচ ব্যবহার করতে পারবে না। প্র্যাকটিস ম্যাচের সীমা। এবার থেকে দলগুলো সর্বোচ্চ ২টি প্র্যাকটিস ম্যাচ খেলতে পারবে। আর যদি ম্যাচটি ফ্লাড লাইটে খেলা হয় তাহলে সেটির সময়সীমা হবে সর্বোচ্চ ৩ ঘন্টা ৩০ মিনিট। এর বেশি সময় খেলতে হলে বোর্ডের অনুমতি লাগবে। মেইন পিচে প্র্যাকটিস নিষিদ্ধ। আরও একটি গুরুত্বপূর্ণ নিয়ম হল ম্যাচের জন্য যে মেইন পিচ রাখা থাকবে সেখানে প্র্যাকটিস করা যাবে না। বিশেষ করে কোনো দলের প্রথম হোম ম্যাচের আগে ৪ দিন মেইন পিচে প্র্যাকটিস পুরোপুরি নিষিদ্ধ থাকবে। এর উদ্দেশ্য হল ম্যাচের পিচকে ভালো অবস্থায় রাখা। নেট ও রেঞ্জ হিটিং সুবিধা। প্রত্যেক দলকে দেওয়া হবে ২টি প্র্যাকটিস নেট এবং একটি আলাদা উইকেট রেঞ্জ হিটিং করার জন্য। এখানে ব্যাটসম্যানরা বড় শট মারার অনুশীলন করতে পারবে এবং বোলাররা রান আপ প্র্যাকটিস করতে পারবে। প্র্যাকটিস সময় নিয়ে ঝামেলা হলে কি হবে? যদি ২ দল একই সময়ে প্র্যাকটিস করতে চায় তাহলে প্রথমে টিম ম্যানেজাররা নিজেদের মধ্যে আলোচনা করবে। তবুও সমস্যা মিটানো না গেলে বোর্ড নিজেই সময় ভাগ করে দেবে এবং ২ দলকে ২ ঘন্টার আলাদা সেশন দেওয়া হবে। ভিজিটিং টিমের সুবিধা। আরও একটি বিষয় হল ভিজিটিং দলের কথাও এবার গুরুত্ব দেওয়া হবে। বিশেষ করে যদি সেই দল আগের দিন ম্যাচ খেলে থাকে বা দীর্ঘ ভ্রমণ করে আসে তাহলে তাদের প্র্যাকটিস সময়কে অগ্রাধিকার দেওয়া হতে পারে। সব মিলিয়ে বোঝাই যাচ্ছে আইপিএল ২০২৬-এ এবার প্র্যাকটিস সেশনেও আসছে নতুন নিয়ম এবং কঠোর নিয়ন্ত্রণ। বোর্ডের লক্ষ্য একটাই, সব দলের জন্য সমান সুযোগ এবং ম্যাচের পিচকে সেরা অবস্থায় রাখা। আপনার কি মনে হয়, এই নতুন নিয়মে কি আইপিএল আরও প্রতিযোগিতামূলক হবে? কমেন্টে অবশ্যই জানান। আর আইপিএলের এমন আরও আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।